আজ আমরা চলে এসেছি ঐতিহ্য, স্থাপত্য, ইতিহাসে গল্পের মোড়া টেরাকোটার শহর বিষ্ণুপুরে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মল্লভূমে রাজত্ব করেছিলেন মল্ল রাজারা, আর মল্লভূমির রাজধানী ছিল বন বিষ্ণুপুর, যা বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী শহর বিষ্ণুপুর নামে বিখ্যাত। এই মল্ল রাজারাই বিষ্ণুপুরে গড়ে তুলেছিলেন একের পর এক বিষ্ণু মন্দির, রাসমঞ্চের মতো সৌধ। মল্ল রাজারা ছিলেন বিষ্ণুর উপাসক, তার নাম অনুসারেই বিষ্ণুপুর। আজকে আপনাদের বিষ্ণুপুরের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে 6টি দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। এবার জেনে নেওয়া যাক বিষ্ণুপুরে কিভাবে আসবেন। হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে ট্রেন পেয়ে যাবেন বিষ্ণুপুর আসার জন্য। ট্রেনের ইনফরমেশন দেয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। বিষ্ণুপুরে নেমে টোটো করে সব জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। আপনারা যদি একদিন থাকতে চান, তার জন্য বিভিন্ন হোটেলের ইনফরমেশন দেয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির দেখার জন্য আমরা প্রথমে একজন গাইডকে ঠিক করে নিয়েছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম রাসমঞ্চে। রাসমঞ্চে ঢুকেই টিকিট কেটে নিতে হবে, যার মূল্য পড়বে 25 টাকা। আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটার জন্য ই টিকিট বা কুইক টিকিট বুকিং বিষ্ণুপুর টেম্পল বলে সার্চ করতে হবে। হেরিটেজ মনুমেন্টস অফ ইন্ডিয়ার একটা অপশন আসবে, সেখানে গিয়ে কুইক বুকিং প্রেস করলে একটা পেজ খুলে যাবে। সেই পেজে গিয়ে কোন ডেটে দেখতে চাইছেন সেই ডেট, কোন সময় দেখতে চাইছেন সেই সময়টা, ইন্ডিয়ান না ফরেনার সেই অপশনটা প্রেস করতে হবে। আর কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, নাম, ফোন নাম্বার, আধার কার্ডের নাম্বার দিলে পেমেন্ট অপশন চলে আসবে। পেমেন্ট করলেই আপনার অনলাইন টিকিট কাটা হয়ে যাবে। এরপর এই টিকিটটা যখন রাসমঞ্চে ঢুকবেন, টিকিট কাউন্টারে গিয়ে দেখালেই ওরা নোট করে নেবে এবং এই টিকিট দিয়েই আপনারা বিভিন্ন মন্দিরে দেখতে পারবেন। রাসমঞ্চ কোনো মন্দির নয়, একটি স্মৃতিসৌধ। রাসমঞ্চের আর্কিটেকচার এত সুন্দরভাবে বানানো হয়েছে। ওপরের অংশটি মিশরীয় পিরামিড আকৃতি, মাঝের অংশটি বাংলার মাটির বাড়ির চারচালা দোচালা আকৃতির, আর যে দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি মুঘল স্থাপত্যের নিদর্শন। আর নিচের যে বেদিটা আমরা দেখতে পাই মাকড়া পাথর দিয়ে তৈরি। মল্লরাজ বীর হাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধা কৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব পালন হয়েছিল এই মঞ্চে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন শ্যামরাই মন্দির বা পাঁচজোড়া মন্দির, যার উচ্চতা প্রায় 11 মিটার। টেরাকোটার কাজে এই মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভেতরে ও বাইরের দেয়ালে যেসব কাজ দেখা যায় সেগুলি হলো রাসলীলা, ফুলকারি কাজ এবং রামায়ণ মহাভারতের দৃশ্য। এখানে যে অপূর্ব টেরাকোটার কাজ তা প্রায় 400 বছরের পুরনো। বাঁকুড়ার বিখ্যাত বালুচরী, স্বর্ণচরী শাড়ির ওপরে এইসব বিখ্যাত কাজই করা হয়ে থাকে। এই মন্দিরে এক প্রকার দরজার মতো ডিজাইন দেখা যায়, তা কিন্তু রাজস্থানের কাজের মতো করে করা হয়েছে। কিন্তু মজার কথা হলো এইগুলি দরজা নয়, বরঞ্চ তার প্রতীকী। আগে ঢোকার ব্যবস্থা আছে, দেখাচ্ছি। এখানটা আমরা কৃষ্ণের নানা রকম ভঙ্গিমা তুলে ধরেছে, কোথাও রাধা কিনে এসে, কোথাও নৃত্য করছে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন তো, একটা মানে মাটির মন্দির, মানে আজ থেকে যে 400 বছর ধরে কত রোজ শিলাবৃষ্টিকে আঘাত করে যে দাঁড়িয়েছে, এটা তো মেন একটা আশ্চর্যের বিষয়।
বিভিন্ন মন্দিরের সামনে পেয়ে যাবেন বাঁকুড়ার বিখ্যাত ঘোড়া, যা বাংলার হস্তশিল্পের প্রতীক। এছাড়া মাটির বিভিন্ন ধরনের জিনিস, ডোকরার বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব মৃন্ময়ী মন্দিরে। সব থেকে প্রাচীনতম মূর্তি হলেন মা মৃন্ময়ী। মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গা মাটি এবং কুচ দিয়ে তৈরি। দুর্গা উৎসবের সময় 15 দিন ধরে পটে পূজা হয়ে থাকে। মল্লরাজের সময় থেকে এখনো অবধি এই মায়ের পূজা হয় তোপধ্বনি করে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই তোপধ্বনির আওয়াজ বিষ্ণুপুরের যেখানে যেখানে পৌঁছাবে তারপর শুরু হবে সেই সব মণ্ডপের সন্ধি পুজো। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথর দিয়ে তৈরি করেন এই রাধাশ্যাম মন্দিরটি। 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। উচ্চতা 10.7 মিটার। মন্দিরের ওপরের অংশটি গম্বুজাকৃতি। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। মন্দিরের গায়ে ফুলকারি, জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত পুরাণের কাহিনী, স্থাপত্য লক্ষ্য করা যায়। রাধাশ্যাম, নিতাই, গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়ে থাকে। মন্দিরে ঢুকতেই সুন্দর ইটের নহবতখানা আছে। একসময় সেখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। বাংলার পোড়ামাটির অলঙ্কারের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই জোড়বাংলা মন্দিরটি। অপূর্ব, অকল্পনীয় এই মন্দিরের কারুকার্য। মন্দিরের চারিদিকে রামায়ণ, মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই জোড়বাংলা মন্দিরটি। বিষ্ণুপুরের প্রত্যেকটি মন্দিরের দৃশ্য আর তার কাহিনী এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে কখন আর কোথা থেকে সময় কেটে যাবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। এবার আমরা চলে যাব দলমাদল কামান দেখতে। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন। দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল নাম হয়। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির ওপর স্থাপন করেন। 63 লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর ওজন প্রায় 112 কুইন্টল। আজকের ভ্রমণে সর্বশেষ জায়গা হলো ছিন্নমস্তা মন্দির। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হলো ছিন্নমস্তা। মেদিনীপুরের নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা ভৈরব মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলায় 1380 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। আমাদের গাইড দাদা বলল মার মূর্তিটি যেন একদমই তোলা না হয়। বিষ্ণুপুরের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। আমি নিরাই চেনের ত্রিভুবন, গোপেশ্বর জ্ঞান ঘোষায় আদি গানের মহাজ। এই বাঁকুড়ায় জন্ম যেন আবার ফিরে আসি, লাল মাটির বাঁকুড়াকে তাই